সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ হাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের শাহাদত ভাইয়ের ছাগলের খামারে। শাহাদত ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল এবং ক্রস জাতের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। তো বর্তমানে শাহাদত ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে। তো চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এবং শাহাদত ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাদত ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার আপনার খামার চলে এলাম। বর্তমানে আপনার খামারে বিক্রয় উপযোগী ভাই কোন কোন জাতের ছাগল আছে? জি সব কর জাতের আছে, 100 আছে, কিছু ভাই সব মিলায় আছে ভাই। আচ্ছা, মানে ক্রস 100% সবগুলো মিলে আছে। এবার দাম দর কেমন? দাম তো আমার প্রত্যেকবারে কমই থাকে ভাই, এবারও আশা করি কমে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আমার প্রত্যেকবার যেহেতু কম থাকে এবারও কমে দেবে এবারও ইনশাআল্লাহ কম থাকবে। আচ্ছা, আর ছাগলও মোটামুটি ভালো। আর একটা কথা হচ্ছে কি ভাইয়া, জি ভাই, যে এর আগের বার হচ্ছে সামনের সপ্তাহে একটা প্রতিবেদন হয়েছিল আমার, জি জি, নাম্বারটা ভুল হয়েছিল। নাম্বার তো বলেছিল সেই যার কারণে কারণে অনেক দর্শক বিভ্রান্তর ভিতর পড়ে গেছে। যাই হোক, অনেকেই ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ভাই নাম্বার ভুল, হ্যান দেন। জি জি, যাই হোক, এটা নিয়ে কিছু কেউ মনে করেন না। এটা আর ওটার কারণে আমরা সবাই লজ্জিত, আমরা ভুল স্বীকার করছি। জি জি, এটা ভুলে একটা হয়ে গেছে। সোহাগ ভাই বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না। আমি তো মনে করেন রাত 12টার দিকে দেখে বুঝতে পারছি যে নাম্বারটা ভুল। যাই হোক, ওইটা নিয়ে কেউ কিছু মনে করেন না। আর এই যে এখন যে এটা নাম্বার থাকবে, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার থাকবে। আচ্ছা আচ্ছা, তো আজকে নাম্বার ইনশাআল্লাহ সঠিক থাকবে, বরাবরই থাকে। একটা মিস্টেকের কারণে মানে ভুল হয়ে গেছিল। তো বর্তমানে যে ছাগলগুলো আপনার খামারে রয়েছে বিক্রি উপযোগী, সেগুলো দাম দর সম্পর্কে এবং জাত সম্পর্কে 10 থেকে 20 টাকা জানাবেন। জি ভাই। আচ্ছা, ভিডিও আমরা ইনশাআল্লাহ শুরু করি। তো শাহাদত ভাই, জি ভাইয়া, প্রথমে কি আমরা এটা শুরু করব? জি এটা দিয়ে শুরু করি আল্লাহর রহমতে। আচ্ছা, এটা কোন জাতের ছাগল ভাইয়া? এটা যৌবনাপাড়ি ক্রস ভাইয়া। যৌবনাপাড়ি ক্রস। আচ্ছা শাহাদত ভাই, একটা বিষয় ভালো লাগে আমার, যে এটা ক্রসই বলে দেয়, 100% বলে দেয়, এটা মূল বিষয়। ভাই বর্তমান বয়স কেমন চলছে ছাগলের? বয়স ভাইয়া দাঁতেই নাই, ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হয়েছে। আচ্ছা, দাঁতেই নাই, এখন প্রজনন করে হচ্ছে। কি গাবিনে কি অবস্থা বলেন? ভরপুর গাব ভাই, এটা 3.5 মাসের লাখান গাব হবে। আচ্ছা আচ্ছা, তো আমি 3 মাস ধরে দিচ্ছি আপনারা গ্যারান্টি সহকারে, কেউ যদি নিতে চায়। আচ্ছা আচ্ছা, 3 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। যদি গাব মিস্টেক করে সেই ক্ষেত্রে আমি টাকা রিটার্ন দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, উনি সংগ্রহ করছে, তো সেখান থেকে ওনাকে 3.5 মাসের গাবিন গ্যারান্টি দিয়েছে। আর ভাই কিন্তু দর্শকদের সুবিধার্থে 3 মাসে গ্যারান্টি দিয়েছে, এবং যদি কোনো সময় প্রেগনেন্ট মিস করে সেই সময় টাকা এবং ছাগল কিন্তু উনি ফেরত নিয়ে নেবে, কন্ডিশন আছে। টাকা আমি ব্যাক দিব, যেখান থেকে আমি নিছি ওনাকে ধরার দরকার নাই, টাকা আমি নিজে ব্যাক দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ড্রাইভার অবশ্যই শাহাদত ভাই নিবে। তো ভাই এটা প্রজনন করলে কোনের পাঠা দিয়ে শুনছিলেন কি? আমার এদিকে তোতা পাঠা অ্যাভেলেবল, তোতা পাঠা দিয়ে প্রজনন করে। আচ্ছা, তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করা ছিল। তো ভাই এই ছাগলটা বিক্রির জন্য দাম দর কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 18,500 ভাইয়া। আচ্ছা, এই ছাগলটা ভরপুর গাবিন, ভাই বিক্রির জন্য দাম দর চাচ্ছে 18,500। ভাই দাম দামি করা যাবে না ফিক্স প্রাইস? দাম দর করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দাম দামি করা যাবে, দাম দর করলে তো দাম কমে যাবে না ভাই? জি অবশ্যই কমে। আচ্ছা শাহাদত ভাই, জি ভাইয়া, এই ছাগলটা কোন জাতের? এটা শেরোহি এবং তোতার ক্রস ভাইয়া। শিরোহী এবং তোতার ক্রস, দুইটা সংমিশ্রণে ক্রস হয়েছে। জি জি, গায়ে বাক্সা বাবার। জি জি। বর্তমান বয়স কেমন চলছে ভাই ছাগলটা? এইটা একটা খুব ভালো জাতের ছাগল ভাই, এটা এখনো দাঁতেই না। এর সাথে আরেকটা ছিল, ওইটা ভরপুর প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, ওইটা আমি এক বড় ভাই 3টা নিছে আমার থেকে। 3টা নিছে? এর বোনই ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বর্তমানে এখন এইটা আছে। জি। আর খুব ভালো জাতের ছাগল ভাই, একবার বাচ্চা দিচ্ছে, আবার মনে করেন যেখান থেকে আমি কালেকশন করছি, জি জি জি, সে আবার বলে দিছে যে 28 দিন হচ্ছে প্রজনন করানো আছে। আচ্ছা, ভাই কোথাও ভাই সংগ্রহ করছে এবং ভালো জাতের ছাগল, দাঁতে নাই, একবার বাচ্চা দিচ্ছে। এই যে দাঁতটা দেখে দেখে, দাঁত দেখে, দাঁতে নাই কিন্তু একবার বাচ্চা দিয়েছে, আবারও প্রজনন করা আছে না ভাই? কতদিন প্রজনন করার বয়স? এটা 28 দিনের কথা বলে দিচ্ছে। 28 দিনের। আচ্ছা, ওলানটা সব ঠিক আছে? আমি দেখা দিচ্ছি ভাই, একবারে ক্লিয়ার করে দিচ্ছি, টান দাও, দিয়ে দেখাই দাও। ওলান টোলান সব গাভীর ছাগল কিনবেন সেটা দেখে নেবেন, আমরা দেখা দিব, সেটা বরং ভালো। দুইটা বাটি ক্লিয়ার আছে। দুধ কেমন হয় ভাই বর্তমানে? এটা আমার বাসায় বর্তমানে 1/2 লিটার করে আমি দুধ দোয়াচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, 1/2 লিটার দুধ হচ্ছে। জি। তো ভাই এই ছাগলটা বিক্রির জন্য দাম দর কেমন চাচ্ছেন? এটা বিক্রির ক্ষেত্রে দাম চাওয়া ভাই 22,500 ভাই। আচ্ছা, এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 22,500। অনেক সুন্দর একটা ছাগল, আর অনেক ভালো ভালো কোয়ালিটি ছাগল। অল্প বয়সে কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে একবার, দাঁতেই নাই, আবারও কিন্তু 28 দিনে প্রজনন করানো আছে। আচ্ছা ভাই, যে দামটা আমি চাইলেন সেটা কি ফিক্স প্রাইস না দাম করা যাবে? অবশ্যই দাম দর করার সুযোগ আছে ভাই, আমার কাছে যে কটা ছাগল আছে দাম দর করলে কমে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম দর করা যাবে, আপনার দাম দর করে নেবেন। এই ছাগলটা কোন জাতের? এটা 100 বেল ছাতুতা ভাইয়া। 100% বেল ছাতুতা, শুধুমাত্র কালারে একটু ডিফারেন্স আছে নাকি? না, তোতা কালারের, তোতা ছাগলের এই কালারটাও আসে ভাইয়া। এই কালারটা আসে। আচ্ছা, কালারও সেম কালার ছিল তো। ও আচ্ছা আচ্ছা, মায়ের যে কালার ছিল সে কালার আসছে নাকি? আচ্ছা, একটু বেল ছাতুতা নিচে বানানো আছে, দেখেন সেই মুখের পাঁচটা সেই। আচ্ছা আচ্ছা, এর বয়স কেমন যাচ্ছে ভাই বর্তমানে? এর বয়স 6.5 মাস ভাইয়া। 6.5 মাস, মানে বাচ্চা? বাচ্চা ভাই। বাচ্চাটা তো মোটামুটি অনেক বড় হয়েছে ভাই। জি অনেক বড় ভাইয়া, অনেক বড় হয়েছে। 35 ইঞ্চি হাইট আছে। আচ্ছা আচ্ছা, জি। তো এই দাঁত নিয়ে দেখি। এই বাচ্চা ভাই, এগুলা বাচ্চা এখন দাঁত
দেখা দেবো আমরা সবকিছু বুঝে সুযোগ নিবে দর্শক। জি, দাঁত আসে নাই, মুখের ব্র্যান্ডটা কি দেখেন, অনেক সুন্দর, নিচের পাটি কিন্তু বানানো আছে, অনেক সুন্দর আর অনেক হাই কোয়ালিটি। ছাগলটা বড়, আমরা আঞ্চলিক ভাষায় ছাগল বলি মানে ধর, আর ধর যেগুলো ছাগলের বড় হয় সেগুলো বাচ্চা বড় হয়। জি 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 ভাই ছাগলটা বিক্রি দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা? আসলে তোতা বাচ্চা তো অনেক দাম ভাইয়া। জি জি, তো এটা না আমি আসলে এই বাচ্চাটা আলোচনা সাপেক্ষে দাম চাচ্ছি। আচ্ছা, মানে তোতাপুরি ছাগলের দাম সর্বোচ্চ বেশি, যার কারণে ভাই দাম বলছে না। যদি কোনো 10 লাখ ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, সরাসরি কথাবার্তা বলে ভাই। জি, তারপরে একটা কথা হচ্ছে ভাই, দেখা যাচ্ছে 3 মাস 3.5 মাসের বাচ্চা দেখা যাচ্ছে 40-45 হাজার টাকা বিক্রি করে মানুষ। জি জি, তো আমার কাছে ওসব দাম না, আমি আলোচনা সাপেক্ষে বলছি যে আহামরি কিছু চাও তা না। আচ্ছা আচ্ছা, দাম সীমিত চাই, বিক্রি করে দেবেন ইনশাআল্লাহ। সাদ ভাই, জি ভাইয়া, এই ছাগলটা কোন জাতের? এটা যৌবনাপাড়ি এবং তোতার কস জাতের একটা যৌবনাপাড়ি এবং তোতাপুরি ছাগি, ক্রসের ছাগি। আচ্ছা আচ্ছা, মূল কথা হচ্ছে ক্রস ছাগল। জি জি, আর একটা ছাগল কিন্তু আসলে এক ক্রস হয় না, দুইটার সংমিশ্রণে ক্রস হয়। আচ্ছা, আর যে খামারে ছাগল চিনে না তাদের কাছে ছাগল না কেনার প্রয়োজন নেই, ছাগলের সঠিক জাত বলতে হবে, সেটা মূল বিষয়। আচ্ছা, শাহাদ ভাই যে ছাগলের যে জাতগুলো বলে সেটা কিন্তু একই বলে, এটা হচ্ছে মূল বিষয়। ভাই বর্তমান বয়স কেমন চলছে ছাগলটার? বয়স কেবল 2 দাঁত ভাই, একবার করে বাচ্চা দিছে, এই জন্য কেবল 2 দাঁত, বর্তমানে 2 দাঁত না? অনেক হাই কোয়ালিটি একটা ছাগল, অনেক বড়। এটা হাইট কেমন হবে ভাই? এটার হাইট না হলো 34 ইঞ্চি হবে। আচ্ছা, মাপা নাই, অনুমান? জি, আচ্ছা 34 ইঞ্চি হবে। বাচ্চা কি একবার দিছে? বাচ্চা একবার দিছে? যে একবার বাচ্চা দিছে, আবার এটা আমি প্রেগন্যান্ট করাইছি, আমার কাছে প্রেগন্যান্ট করানোর ভিডিও আছে, কেউ চাইলে আমি ভিডিও দেখাতে পারি। আচ্ছা আচ্ছা, একবার বাচ্চা দিয়েছে এবং বর্তমানে কিন্তু প্রজনন করানো হচ্ছে, সেটা ভিডিও সহকারে ভাই কাছে আছে নাকি? জি জি, আমি নিজে প্রজনন করাইছি। এর ওলানটা সব ঠিক আছে ভাই? তাহলে একটু দেখাও, যেগুলো গাবিন ছাগল সেগুলো সব ওলান দেখা দিব, সেটা বরং ভালো। আচ্ছা, দুধ বাইর হচ্ছে, হ্যাঁ, দুইটা বাটি ক্লিয়ার আছে। আচ্ছা, দুধ কেমন হচ্ছে ভাই ছাগলটার? এইটার ভাইয়া দুধ বলতে আমার একটা এই যে বাচ্চা আছে, তো ছোট বাচ্চা দুইটা আছে অন্য ছাগলের, ওই বাচ্চাকে আমি ওরা খাই ফেলে নাকি? জি জি জি, মানে এখানে মাপার কোনো অপশন নেই, মাপাটা হয় না? আমি মাপাই না, আমি দোয়াই নেই একটা একদিন। আচ্ছা, তো ভাই এই ছাগলটা বিক্রির জন্য আপনারা কেমন চাচ্ছেন? এটা চাওয়া দাম তো ভাইয়া 32,500 টাকা। আচ্ছা, ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 32,500। ভাই দাম দর করা যাবে না? ফিক্স প্রাইস? অবশ্যই দাম দর করলে কমে আসবে ভাই। আচ্ছা, অবশ্যই দাম দর করে দাম কমে আসবে, আপনার দাম দর করে নেবেন। আর এই ছাগলটা গুলো অনেক সুন্দর, সে অনেক নম্বর ভাইয়া। হ্যাঁ, এই যে এই কোয়ালিটির ছাগলে কিন্তু বাচ্চা ভালো হয়, অনেক বড় ছাগল। অন্য ছাগল 6 দাঁত 8 দাঁত হয়, আর কেবল 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, 2 দাঁত কিন্তু অলরেডি বাচ্চা দিয়ে দিচ্ছে এবং তৃতীয়বার মতো প্রজনন করানো আছে। সাদ ভাই, জি ভাইয়া, এই ছাগলটা কোন জাতের? এটা মেয়ে হতে তোতার কস জাতের একটা ছাগি বাচ্চা, মেয়ে বাচ্চা। আচ্ছা, মেয়ে তৃতীয়টা ক্রস দাঁতের মেয়ে বাচ্চা। জি, বর্তমান বয়স কেমন চলছে বাচ্চাটা? 6 মাস ভাইয়া। 6 মাস না? দাঁতছে কিনা? না, দাঁতে নেই ভাইয়া। 6 মাস আসলে দাঁতে না, তারপর আমরা দেখা দিই সবগুলো। জি, ক্লিয়ার করে দিই, পুরোপুরি ক্লিয়ার করে দিই, দাঁতে নেই। কালার ম্যাচিং মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভাই ছাগলটা বিক্রির দাম কেমন চাচ্ছেন? এটা বিক্রির ক্ষেত্রে দাম চা 12,500 টাকা, দাম দর করলে কমে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই ছাগলটা বিক্রির দাম চাচ্ছে 12,500, তো দাম দামি করা যাবে, আর দাম দর করলে কিন্তু কমে আসবে না ভাই? জি জি জি। আর ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে যে সীমিত লাভে এই ছাগলটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই, জি ভাইয়া, এই ছাগলটা কোন জাতের? এটা শিরোহির কস জাতের একটা ছাগি বাচ্চা ভাই, মেয়ে বাচ্চা। শিরোহী ক্রস জাতের একটা মেয়ে বাচ্চা। আচ্ছা, বর্তমান বয়স কেমন চলছে বাচ্চাটার? এটার বয়স আপনার 5.5 থেকে 6 মাস। 5.5 থেকে 6 মাস। আচ্ছা, সচরাচর এই কোয়ালিটির বাচ্চাগুলো হিটে আসতে কেমন সময় লাগে ভাই? এগুলো 7 মাসে হিটে আসে ভাই। আর এই ছাগলের একটা জিনিস কি, জি জি, যদি এটা 100 শিরোহী পাঠাতে প্রজনন করা যায়। আচ্ছা আচ্ছা, 90% বাচ্চা আসবে, আর দেখা যাচ্ছে কত সময় 100% বাচ্চা আসার সম্ভাবনা থাকবে। মানে যেহেতু মায়ের কোয়ালিটি ভালো, জি, তো জি। সেক্ষেত্রে আর সচরাচর কিন্তু এই ধরনের ছাগলগুলো নিয়ে খামার করাও বেশ ভালো, কারণ হচ্ছে যে এই ছাগল অল্প সময় হিটে চলে আসে এবং অল্প সময় বাচ্চা দিয়ে দেয়। জি জি জি। তো ভাই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা বিক্রির ক্ষেত্রে দাম চা 13,500 টাকা। আচ্ছা ভাই, এই ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছে 13,500। জি, দাম দর করা যায় ভাই? জি, দাম দর করলে কমে আচ্ছা, আসবে। দাম করা যাবে, দাম দর করলে কিন্তু প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম কমে আসবে। এই ছাগলটা কোন জাতের? এটা হরিয়ানার কস ভাই, কস ছিল এটা 90% কিংবা 80% কস হবে। আচ্ছা আচ্ছা, হরিয়ানা ভাই কিন্তু ক্রসই বলছে, হরিয়ানা ক্রস, তবে 85% থেকে 90% এর মধ্যে হবে নাকি? আচ্ছা আচ্ছা, বর্তমান বয়স কেমন চলছে ছাগলটার? এটার বয়স ভাইয়া 6 দাঁত, খিল আছে এখন, এই যে দেখাই দিই। 6 দাঁত, খিল আছে। খিল আছে, আদার কোনো পূর্ণ হয় নাই। জি। আর বর্তমান শাড়ি কি অবস্থা ভাই? গাভিন আছে নাকি? এটা আমি যেখানে কালেকশন করছি ওরা 2 মাস প্লাস এর কথা বলে দিচ্ছে ভাইয়া। আচ্ছা, যেখানে সংগ্রহ করছেন তারা বলছে যে 2 মাস প্লাস গাভিন আছে নাকি? জি, জি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি তো কোনো গ্যারান্টি অপশন দিচ্ছেন না নাকি? না, আমার গ্যারান্টির অপশন দিই না, আমি এমনিতে যেটা আমি নিজে বুঝতে পারি যে এটা গ্যারান্টি আছে, মানে ভরপুর গ্যারান্টি আচ্ছা, থাকলে আচ্ছা। বোঝা যায় কোলে একটা, আমরা জি, যে জি। এই বিজনেস করি তো সেইটাই একমাত্র আমি গ্যারান্টি দিই, না স্যার আমি 2 মাস 3 মাসের গ্যারান্টি দিই না, দেখা যাচ্ছে 3 মাস ওভার যেগুলো সেগুলো গ্যারান্টি। সেগুলো গ্যারান্টি দেন। আচ্ছা আচ্ছা, তো ভাই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা বিক্রির ক্ষেত্রে দাম চাওয়া 25,500। আচ্ছা, এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম চাচ্ছে 25,500 না? জি। আচ্ছা, এখানে কিন্তু ভাই দাম করা যাবে? দামাদামি করলে কমে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাহাদ ভাই, জি ভাইয়া, মানে একটা উশৃঙ্খল ছাগল দেখা যাচ্ছে। জি, জি। এই ছাগল কোন জাতের? এটা অন্য কেউ হলে 100 বাঘাতুতা বলে চালাই দিবে ভাইয়া, তো আমার কাছে সেটা না, আমার কাছে হচ্ছে এটা কর্স ভাইয়া। আচ্ছা আচ্ছা, বাঘাচর ক্রস। জি জি। আচ্ছা, এই ছাগলটা বর্তমান বয়স কেমন চলছে ভাই? এটার বয়স ভাইয়া দেখে হয় না, এটা এই যে 7 দাঁত, এখনো 8 দাঁত হয়নি। 8 দাঁত পূর্ণ হয় না, এই পাশে দাঁতে ফাঁকা আছে, 7 দাঁত বয়সী। আচ্ছা,
আর বর্তমান শাড়ি কি অবস্থা ভাই, গাভিনটা আছে নাকি? এটা আপনার 1.5 মাসের মতন প্রেগনেন্ট হবে ভাই। আচ্ছা 1.5 মাসের মতো প্রজনন করানো আছে। কোন জাতের পাঠা দিয়ে প্রজনন করছিলেন ভাই? এটা আমি প্রজনন করি না, আমি যেখান থেকে আনছি সেরা বলে ওরা বলে দিচ্ছে যে বেলচা তোতা পাঠাতে প্রজনন করে। ও আচ্ছা আচ্ছা, সংগ্রহ করা। কারণ প্রত্যেক সপ্তাহে কিন্তু শাহাদ ভাইকে দেখাই ওনার ভিডিও থাকে, আর প্রতি সপ্তাহে এমন কোনো খামারই নাই যে বাচ্চা উৎপাদন করে বা বড় ছাগল বিক্রি করতে পারে। এটা অবশ্যই ভাই, এটা আসলে ঠিক কথা। কারণ যে প্রান্তিক খামারি তাই বলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে 2-3 মাস পরে করে ভিডিও ছাড়া ইয়ে করতে পারবে না। 1 বছর না হওয়া পর্যন্ত তার খামারে বাচ্চা ভরপূর্ণ হবে না। জি জি। আর এটা হচ্ছে ব্যবসায়িক খামার, এখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছাগল সংগ্রহ করা হয় এবং প্রতিবেদনের মাধ্যমে বিক্রি করা হয়। জি আচ্ছা। তারপরেও কিছু ছাগল আছে দেখা যাচ্ছে আমার বাসায় এসে হিটে আসে, সেগুলো আমি নিজ হাতে প্রজনন করা হয়। হ্যাঁ আমি নিজে ভিডিও করে রেখে দিই, ওটা সমস্যা নেই ভাই। তো ভাই এটার মোটামুটি বিক্রির দাম কেমন চাচ্ছেন? এটা বিক্রির ক্ষেত্রে দাম চা তো ভাই মেলায় অত চাই লাভ নাই। জি জি। 23,500 টাকা দাম। আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য আপনি মোটামুটি দাম চা দিচ্ছেন 23,500। তাই বলে যে দাম বলার সময় আহামরি কিছু কমবে তা না, সীমিত কিছু কমান যাবে। আচ্ছা এই ছাগলটার ক্ষেত্রে আহামরি কমবে না, যে দামটা বলেছে সেখান থেকে সীমিত কিছু কম বেশি হবে নাকি? জি জি ভাই। আচ্ছা আচ্ছা। এই ছাগলটা কোন জাতের? এটা যৌবনাপাড়ি এবং তোতার গজ জাতের একটা। যৌবনাপাড়ি এবং তোতার ক্রস জাতের ছাগি না? হ্যাঁ ছাগি বলতে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, আচ্ছা আচ্ছা। অনেকে আসে ছাগি বুঝে না, মেয়ে বাচ্চা। বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই ছাগলটার? ভাই এটার বয়স 6 মাস ওভার হয়েছে, কিন্তু আশা করা যায় এটা 28 থেকে 30 দিনের ভিতর 1 মাসের ভিতর হিটে আসবে। ও আচ্ছা আচ্ছা। এটা 6 মাস চলছে না? জি 6 মাস পার হয়েছে, দেখা যাচ্ছে 6 মাস পার হয়েছে তো হয়তো বা 28 থেকে 30 দিনের মধ্যেই হিটে চলে আসবে। আচ্ছা এগুলো হচ্ছে খামার উপযোগী ছাগল। অনেকে আছেন যে খামার উপযোগী কম বয়সে ছাগল খোঁজেন, তারা কিন্তু অনায়াসে ছাগলগুলো সাধু ভাইয়ের কাছে নিতে পারবেন। আর বরাবর কিন্তু অন্য প্রতিবেদনের মাধ্যমে 5টা-6টায় এই কম বয়সের ছাগল থেকে থাকে। জি জি অবশ্যই। তো ভাই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাও 14,500 টাকা। আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 14,500। জি ভাই দামাদামি করা যায়? জি দামাদামি করলে সীমিত কিছু কমে আসবে। আচ্ছা দামাদামি করলে সীমিত কিছু কমে আসবে নাকি সাধু ভাই? জি ভাইয়া। মানে বলা যায় এক কথা ব্ল্যাক কালার, পুরোপুরি ব্ল্যাক কালার। এই ছাগলটা কোন জাতের ভাইয়া? এটা অরিজিনাল 100 কারলি কোঠা ভাইয়া। 100% কার্লি কোঠা না? আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান ছাগলের বাচ্চা মনে হয় এটা। মানে এর মা ছিল ইন্ডিয়ান আর এর জন্মগ্রহণ করছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তো কার্লি কোঠা এটা খাসি না বাটি? এটা পাঠা বাচ্চা ভাইয়া। পাঠা বাচ্চা, আচ্ছা আচ্ছা। পাঠার বাচ্চা। বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই পাঠা বাচ্চা? বয়স 8 মাস ভাইয়া। 8 মাস কার্লি কোঠা পাঠার বাচ্চা। এটা বলে একবারে 100 ভাই, এটাকে আবার ক্রস মনে করেন না? ক্রস মনে করেন না, এর জন্ম হচ্ছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তো ভাই এই কার্লি কোঠা পাঠার বাচ্চাটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা চাইলে তো ভাই অনেক চাওয়া যায়, এগুলো ছোট বিক্রির দাম চাইতে হবে 30-35 হাজার টাকা ছোট বাচ্চার দাম। আচ্ছা আচ্ছা। তো তাই বলে লাভ না, এটার দাম চাচ্ছেন 32,500। আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন 32,500। জি। তো দামাদামি করা যায় ভাই? জি দামাদামি করলে কমে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা দামাদামি করা যাবে, দাম দর করলে দাম কমে আসবে। আচ্ছা আচ্ছা। তো সাদ ভাই জি ভাইয়া এই ছাগলটা কোন জাতের? এটা ভাইয়া কারলি কোঠার কস, ওই যে এর আগে যে পাঠা বাচ্চাটা দেখাইলাম না? জি জি। সেম জাত কিন্তু এটা কর্সের ভাইয়া। এটা ক্রস। আচ্ছা আচ্ছা। এটা কম্পেয়ার করে বুঝাই, সেটা হচ্ছে কি দুটো দেখতে সেম কোয়ালিটি, তারপরে ক্রস ভালো মন্দ সবকিছু কিন্তু আপনার বিভিন্ন চ্যানেলের ভিডিওর মাধ্যমে দেখেন, দেখে বোঝেন। এটা কিন্তু ভাই ক্রসই বলছে। জি জি এটা কর্সের ভাইয়া, ওটাতে মিথ্যা বলে লাভ নাই। এটা খাসি বাটি ভাই? এটা মেয়ে ভাইয়া, মেয়ে ছাগল। আচ্ছা আচ্ছা। বর্তমান বয়স কেমন চলছে এই ছাগলটা? এটার বয়স ভাইয়া 6.5 মাস থেকে 7 মাসে পড়ছে। আচ্ছা 6 মাস থেকে 7 মাসে পড়ছে। তো আশা করা যায় যে অল্প সময়ের মধ্যে এই ছাগলটা হিটে আসবে। এটা খুব হলো 15 থেকে 20 দিন যাবে না হিটে আসবে। আচ্ছা সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে হিটে আসবে। আচ্ছা তো ভাই ছাগলটা বিক্রির জন্য আপনি কেমন চাচ্ছেন? এটা বিক্রির ক্ষেত্রে দাম চাচ্ছে 19,000 টাকা ভাই। আচ্ছা ভাই এই ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছে 19,500। দাম করা যায় ভাই? 19,500 না ভাই, 19,000 চাওয়া। 19,000 চাওয়া? জি। আচ্ছা 19,000 চাওয়া, দামাদামি করা যাবে ভাইয়া। আচ্ছা আচ্ছা। ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হচ্ছে 19,500 না 19,000। তো তারপরে দাম দর করার সুযোগ আছে। যদি কোনো 10 লাখ ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের নাম্বার সরাসরি যোগাযোগ করবেন, যোগাযোগ করে দাম দর করে নেবেন। কোর্স হলো ভাইয়া উন্নত জাতের কোর্স, এটা ভালো মানের ক্রস। জি জি জি। সাদ ভাই জি ভাইয়া এই ছাগলটা কোন জাতের? এটা যৌবনাপাড়ি এবং তোতার গজ জাতের একটা ছাগি। যৌবনাপাড়ি এবং তোতার ক্রস জাতের ছাগি। বর্তমান বয়স কেমন হচ্ছে ছাগিটার? এটার বয়স ভাইয়া দেখি। আচ্ছা দেখা দিই। এটা 6 দাঁত থেকে 8 দাঁতে পড়ছে। 8 দাঁত, দাঁত ছাড়া হয়েছে। আচ্ছা তবে দাঁতগুলো নতুন আছে। জি নতুন দাঁত ভাই, এগুলো বয়স বেশি। বর্তমান ভাই শাড়ি কি অবস্থা, কামিটা আছে নাকি? জি ভাই এটা প্রেগন্যান্ট আছে, এটা গাবের ভিডিও আছে আমার কাছে, কোনো সমস্যা নেই। কেউ যদি চায় আমি বিট করানোর ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা বিডিং কি আপনি বাড়িতে করেছেন? জি আমি নিজে বিডিং করেছি। আচ্ছা নিজে হাতে প্রজনন করা আছে এবং প্রজননের ভিডিও আছে নাকি? জি 27 দিন হচ্ছে এটা বিডিং করানো। 27 দিন প্রজনন করানো। আচ্ছা কোন জায়গায় পাঠা প্রজনন করছেন ভাই? এটা ওই যে আমার বেলচা তোতা পাঠা আছে, ওই পাঠা। বেলচা তোতা পাঠা। আচ্ছা আচ্ছা। যে গত ভিডিও দেখেছিলাম আজকে দেখাবো, পাঠা আছে, বড় পাঠা। পাঠাটা আছে। তো ভাই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে ভাইয়া 26,000 টাকা ভাইয়া। আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 26,000 টাকা। তো ভাই কি দাম কি ফিক্সড প্রাইস না দাম করা যাবে? ভাই আসলে আমি দাম চাইছি বলে যে আমাকে টাকা দিতে হবে সবই সেরকম কোনো কথা না। আমি দাম চাইছি, আপনারা দাম দর করে নেবেন। দাম দর করে নেবেন। জি
দাম দর মূল বিষয় করে হচ্ছে যে নিলে আপনি বিক্রেতা, দাম চাইছেন, ক্রেতাকে দাম দর করে নিতে হবে। জি অবশ্যই ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই, জি ভাইয়া। আরেকটি কালারফুল ছাগল দেখা যাচ্ছে, জি। এটা কোন জাতের ছাগল ভাই? এটা মেয়তি তোতার ক্রস ভাইয়া। মেয়তি তোতা ক্রস, আচ্ছা। খাসি না পাঠি? এটা পাঠি ভাইয়া। পাঠি, মেয়ে ছাগল। জি। বর্তমান বয়স কেমন চলছে ছাগলটা? এটার বয়স ভাইয়া আমি মনে হয় গত ভিডিও ছিল 5 দিন প্রজনন করানো, এই ভিডিও মনে হয় 15 দিনের মতন হবে। আচ্ছা আচ্ছা, গত ভিডিওতে ছিল 5 দিন, তবে 10 দিন ওভার হয়ে গেছে। মূল বিষয় হচ্ছে 15 দিন হবে প্রজনন করানো। জি, জি, আচ্ছা জি, আচ্ছা, এই দাঁত ছেড়ে? না দাঁতে নেই ভাইয়া। দাঁতে নেই, মানে অল্প সময় এটা প্রজনন ক্ষমতা চলে আসছে। আমার এগুলা দাঁতে নেই। ছাগল থাকে না ভাইয়া, খালি ওই যে নাম্বারটা ভুলের কারণে, নাম্বার ভুলের কারণে এটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার এগুলা ছাগল সব বিক্রি। আচ্ছা। তো ভাই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাও 16,000 টাকা ভাইয়া। আচ্ছা, এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 16,000 টাকা। জি। ভাই এটা কি ফিক্স প্রাইস দাম দর করা যাবে? জি, দাম দর করলে কমে আসবে সীমিত কিছু। আচ্ছা, দাম দর করা যায়। প্রত্যেকবার একটা কথা আসলে বলতে ভালো লাগে না শুনতেও, দাম দর করা যায় প্রত্যেক ছাগলের ক্ষেত্রে। জি, আপনার সীমিত সরাসরি ভাই না। ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা মানে না কমানে না যেটা এইটা আর কি, মানে এটার ক্ষেত্রে খুব একটা বেশি কম হবে একবারে নাকি? মানে সীমিত কিছু দেখে। সীমিত কিছু কম বেশি হবে। আচ্ছা সাল ভাই, জি ভাইয়া। আর একটি বড় সড় ছাগল দেখাচ্ছে, এক কথা বলতে বিগ সাইজ ছাগল। একবারে হাই কোয়ালিটি। এটা কোন জাতের ভাই? এটা মেয়তি তোতা ভাইয়া। মেয়তি তোতা। আচ্ছা, মেয়তি অরিজিনাল না? জি অরিজিনাল ভাইয়া। অরিজিনাল মেয়তি তোতা। কালার কম্বিনেশন মাসলা অনেক সুন্দর। অনেক। কত বয়স কেমন হচ্ছে ভাই ছাগলটা? এটার বয়স নতুন আপডেট ভাইয়া। নতুন হাত দাঁত। দেখা দি তারপর। আচ্ছা, দেখা দি। নতুন দাঁত আর পুরাতন দাঁত এখনকার দর্শক দেখলে বুঝে। বোঝা যায়। জি জি, দাঁতগুলো নতুন, আট দাঁত, দাঁত ছাড়া হয়েছে। জি। আর বর্তমান শাড়ি কি অবস্থা ভাই? গাভীর অবস্থা নাকি? 2 মাস প্লাস ভাইয়া। 2 মাস প্লাস। আচ্ছা, প্রজনন এটা করানো আছে। প্রজনন করানোর ভিডিও আমি দিতে পারবো ভাইয়া। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু প্রজনন করানোর ভিডিও রয়েছে। জি। যদি কোনো দর্শক বা ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রজনন করানোর ভিডিও আছে, ইচ্ছা করে দিতে হবেন। জি জি ভাইয়া। ভাই প্রজনন করা আসলে কোন জায়গায় পাঠা দিয়ে? এটা ওই যে বেলচা তোতা পাঠাতে। বেল চাততে পাঠা, যেটা আপনার খামারে আছে সেটাই। জি, আচ্ছা জি, আচ্ছা। তো ভাই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা ভাইয়া অনেক বিগ সাইজের ছাগলের, লাইভ ওয়েট আছে 65 কেজি। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট 65 কেজি রয়েছে। তো হাইট কেমন হবে ভাই? হাইট 34 ইঞ্চি ভাইয়া। 34 ইঞ্চি। 34 ইঞ্চি হাইট এবং লাইভ ওয়েট 65 কেজি। আসলে ভাই এগুলা ছাগল তো দাম দরকার চালে অনেকে অনেক বাজে মন্তব্য করে। জি জি। তো এই ছাগলটা আমি আলোচনা সাপেক্ষে চাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটার দাম তারপরে সীমিত দামে হলে আমি দেখা যাচ্ছে আমার এই ছাগলটাতে 1000 টাকা লাভ হলে আমি তাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, মানে এটার ক্ষেত্রে আপনি দাম দর বলতে চাচ্ছেন না, দাম বেশি হলেও দর্শক খারাপ মন্তব্য করে। জি, জি। তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে ইচ্ছুক হন সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাই বলছে যে 1000 টাকা লাভ হলে দিয়ে দেবে এটা। জি ইনশাল্লাহ। এই ছাগলটা কোন জাতের? এটা একটা পাঠা বাচ্চা ভাইয়া, এটা যমুনা পাড়ি এবং তোতার ক্রস ভাইয়া। যৌনাপাড়ি এবং তোতার ক্রস পাঠা বাচ্চা। জি অনেক সুন্দর একটা। অনেক সুন্দর কালার, কিন্তু পুরো চকলেট কালার। জি জি। বর্তমান বয়স কেমন আছে ভাই পাঠা বাচ্চাটা? এটার বয়স ভাইয়া 5.5 মাস ভাইয়া। 5.5 মাস। আচ্ছা, তো এই পাঠা বাচ্চাটা বিক্রির জন্য দাম দর কেমন চাচ্ছেন? এটা চাওয়া দাম 18,000 টাকা ভাইয়া। আচ্ছা, এই পাঠা বাচ্চাটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 18,000 টাকা। তো প্রত্যেক ছাগলের ক্ষেত্রে কিন্তু একই কথা বারবার বলা উচিত না, দাম দর করার সুযোগ আছে। জি দাম দর করলে কমে আসবে ভাইয়া। দাম দর করলে কমে আসবে। আর ছাগলের এই পাশে কি কালার ভাই দেখা দিই? জি ফ্রেশ একই কালার, দুই এই পাশে কালার, একই দুই কালার। পাশে অনেক সময় দেখা উচিত। সাদ ভাই, জি ভাইয়া। এই ছাগলটা কোন জাতের? এটা তোতার ক্রস ভাইয়া। তোতার ক্রস, খাসি না পাঠি ভাই? পাঠা ভাইয়া। পাঠার বাচ্চা। আচ্ছা আচ্ছা, বর্তমান বয়স কেমন চলছে 7.5 বাচ্চাটা? মাস ভাইয়া। জি 7.5 মাস। 7.5 মাস। আচ্ছা, এটা সংগ্রহ করা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করলে সেটা অ্যাকুরেট বয়স বলা যায়। জি আমি শুনে নি ভাইয়া, তারপরে আমি শুনে নি যে বয়স কত হয়েছে গৃহস্থ। আচ্ছা আচ্ছা, মোটামুটি এটা হাইট কেমন হবে বাচ্চা হিসেবে ভাই? এটার হাইট কত হবে ভাইয়া আপনার 28-29? 28 থেকে 29। অনেকে আছে যে বাচ্চার হাইট জানতে চায়, কারণ এটা পালন পোষণ করে বড় করবে তো সেক্ষেত্রে। জি জি। তো ভাই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? 18,000 ভাইয়া। আচ্ছা, এই বাচ্চাটা পাঠা বাচ্চা ভাই বিক্রির জন্য দাম দর চাচ্ছে 18,000 টাকা। ভাই দাম দর করে দেয়? জি দাম দর করলে কমে আসবে সীমিত। আচ্ছা, দাম দর করলে কমে আসবে, আপনার দাম দর করে নেবেন। প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম দর করে নেবেন। ভাই জি ভাইয়া। এই ছাগলটা কোন জাতের? এটা তোতার ক্রস ভাই, একটা পাঠা বাচ্চা। তোতাপুরি ক্রস পাঠার বাচ্চা। খুব আচ্ছা, সুন্দর আর সেই সুন্দর একটা সৌন্দর্য আছে এর ভিতরে। ছোট বাচ্চা হলে কিন্তু এটা ক্রস হলেও মুখের অ্যাঙ্গেল আছে দেখাই। আচ্ছা, আর এটা কম বয়সী হিসেবে কিন্তু অনেক বড় হয়েছে। জি জি। বয়স কেমন ভাই? 7 মাসের মতন ভাই। 7 মাস। আচ্ছা, আমি নিজেও ছাগল পালন করি, যার কারণে বোঝা যাচ্ছে যে বাচ্চা কম বয়সী। জি জি জি। তো মোটামুটি যে এই যে পাঠাগুলো ভাই, এই কোয়ালিটির পাঠাগুলো যারা খামারের জন্য লালন পালন করতে চাচ্ছেন, তারা এটা ব্রিডিং ক্ষমতা নিশ্চয়ই কত মাস সময় নিতে পারে? এটা ভাই আর 2 মাস তিনি ব্রিডিং করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুধুমাত্র সিঙ্গেল খামারের জন্য? জি জি। আচ্ছা, প্রজননের বিজনেস করলে কিন্তু এটা দিয়ে পালন করানো যাবে না। জি জি। 2 মাস পার হলে যারা খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা প্রজনন করতে পারবেন। একটা দুইটা প্রত্যেকদিন জি জি জি, আপনার ছাগল তো প্রতিদিন 10টা-15টা হিটে আসবে না, তো সেক্ষেত্রে একটা দুইটাতে প্রজনন করানো যাবে। ভাই এই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা 21,000 চাও ভাইয়া। আচ্ছা, এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 21,000 টাকা। ভাই দাম দর করা যায়? জি দাম দর করলে কমে আসবে। সাদ ভাই, জি ভাইয়া। এটা কিন্তু বিগত দিনে আপনার খামারে দেখছিলাম, জি, এটা জি। হচ্ছে আপনার খামারের বিড়ার। জি ভাইয়া। কোন জাতের একটু দর্শক বেশি বলবেন? এটা বেলচা তোতা ভাইয়া। বেলচাউতা। আচ্ছা, বেলচাউতার প্রধান বৈশিষ্ট্য তিনি নিতে পারি বানা থাকে। জি। আচ্ছা, এটার বানা আছে, কত ফিটের আমরা দেখেছিলাম। জি। বর্তমান বয়স কেমন চলছে ভাই ছাগলটার? এটা 6 দাঁত ভেঙে 8 দাঁতে পড়েনি, কারণ 7 দাঁত উঠছে। 7 দাঁত হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁত দেখানো খুবই মুশকিল, খুবই আগে তো, তারপর একটু দেখানোর চেষ্টা করবো আর কি। জি। আচ্ছা দেখাই, 1 2 3 4 5 6 7 দাঁত। 7 দাঁত বয়সী বেলচাউতা পাঠা।
এটাতে কিন্তু না খামার যে ছাগলগুলো হিটে আসে সেগুলো প্রজনন করা হয়। জি জি। তো ভাই এটার মোটামুটি হাইট কেমন হতে পারে? এটার মাপা হাইট আছে ভাইয়া 38 ইঞ্চি। আচ্ছা, মাপা হাইট আছে 38 ইঞ্চি নাকি? 1 ইঞ্চিও কম বেশি কম বেশি হবে না। আচ্ছা, আর লাইভ ওয়েটটা কেমন ভাই? লাইভ ওয়েট ভাইয়া মাপা নাই কো, ওইটা আমার এত বড় ছাগলটা আইডিয়া নাই ভাই। এটা আইডিয়া নেই। আচ্ছা, উনি কিন্তু মাপে নেই, সত্যি কথা বলছে, সেটাই মূল বিষয়। মাপা নেই, মাপা থাকলে বলা যেত। তো সেক্ষেত্রে যারা দর্শক বা ক্রেতা আছেন অবশ্যই এটা হাইটের উপর নির্ভর করে আপনার লাইভ ওয়েটটা বুঝতে পারবেন। তো ভাই যেহেতু আপনার খামার এটা বিডার, তো সেক্ষেত্রে কি আপনার বিক্রি করার চিন্তা ভাবনা রয়েছে? ভাইয়া আমার যেহেতু বিডার, আমি বিক্রি করবো ইনশাল্লাহ ভাই, কারণ আমি বিক্রি করে দেখা যাচ্ছে 2 টাকা লাভ হলে আমি বিক্রি করে দেবো ভাই। আচ্ছা আচ্ছা, পর্যায়ক্রমে এর থেকে ভালো মানে আরো সংগ্রহ করেন নাকি? আচ্ছা, তো সেক্ষেত্রে বিক্রির জন্য ভাই দামদার কেমন চাচ্ছেন? এটা ভাইয়া যার কাছে আমি বিক্রি করবো, যে নিবে, জি জি, আলোচনা সাপেক্ষে তার সাথে কথা বলবো। আচ্ছা, অন্য দামটা চাচ্ছেন না, যদি কোন দর্শক ক্রেতা আপনার কোয়ালিটি আর অনেক হাই জি ছাগলটা পছন্দ করে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে দাম দর করতে হবে নাকি? আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া, জি, অনেকেই মনে করে যে আলোচনা সাপেক্ষে দাম বললে মনে করে যে আহামরি কিছু দাম চাই, কতই না কতই দাম চাই। আচ্ছা আচ্ছা, আমি বলো সেরকম না ভাই, আমি এর আগেও বলছি যে আলোচনা সাপেক্ষে দাম আছে, কিন্তু সেরকম ভাই বলে আমি দাম চাই না, সীমিত ভাইয়া। অনেকে দেখা যাচ্ছে একটু জ্বালা দাম বেশি হলে অনেকেই নানান মন্তব্য করে। জি জি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে বললে, দাম বলে সীমিত দাম নেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই। আচ্ছা আচ্ছা, মানে মূল কথা যে আপনার আলোচনা সাপেক্ষে যেগুলো থাকছে সেগুলো হাই করে দাম চাবেন না, জি জি, সীমিত লাভে দেওয়ার চেষ্টা রয়েছে নাকি? আচ্ছা, দেখাই এই পাটা ছাগলটা এক নজর আবার দেখা দিই। আর যেহেতু ভাই আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, নতুন দর্শক আপনারা যারা যুক্ত হবে, পাশাপাশি যারা খামার করতে ইচ্ছুক হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি ওই ব্যক্তি যারা খামার করার ইচ্ছুক তাদেরকে আমি একটা কথাই বলবো, জি, যে সঠিক জিনিস দেখে কিনতে হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, কারণ এখন তো ভাইয়া প্রতারণার অভাব নাই। জি জি জি, অনেকে অনেক প্রতারিত করেছে, অনেকে অনেক প্রতারণা হয়েছে, জি, এগুলো তো ভাই এখন অভাব নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজে যাচাই বাছাই করে যে খামারির সাথে কথা বলে দেখবেন তার ব্যবহার কিরকম, তার ছাগল গুণান কিরকম, এগুলা দেখে তারপরে দাম দর করে কিনে নেওয়ার চেষ্টা করুন ভাইয়া। সেটাই বরং সর্বোচ্চ ভালো। জি জি, এটাই সর্বোচ্চ ভালো হয় ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।